সময়ের সাথে সাথে ইদানিং আমূল পাল্টে গিয়েছে বাংলা সিরিয়ালের ট্রেন্ড। তাই নতুন ট্রেন্ডে গা ভাসিয়েই এখনকার দিনে খুব অল্প সময়েরই ইতি টানা হচ্ছে অধিকাংশ বাংলা ধারাবাহিকে। তাছাড়া এখনকার কোনো সিরিয়াল যতই জনপ্রিয় হোক না কেন, টেলিভিশনের পর্দায় টিকে থাকার জন্য প্রত্যেকের শেষ ক্ষেত্রে কথা বলে টিআরপি। তাই টিআরপি তালিকায় পিছিয়ে পড়লে খুব অল্প সময়ের মধ্যেই শেষ করে দেওয়া হচ্ছে অধিকাংশ বাংলা ধারাবাহিক। তাই টেলিভিশনের পর্দায় এখনকার দিনে কোন ধারাবাহিকের গল্প আর বছরের পর বছর চলে না, বরং নির্দিষ্ট সময়ে ইতি টানা হয় সেই ধারাবাহিকে। এই ট্রেন্ডে গা ভাসিয়ে কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় মাত্র 1 মাসের মাথায় শেষ হয়েছিল ভক্তিমূলক ধারাবাহিক ভক্তির সাগর। এই ধারাবাহিকের স্লটে জায়গা করে নিয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক তুমি আশেপাশে থাকলে। এই ধারাবাহিকের স্লট চেঞ্জ করে 5:30টার স্লটে পাঠানো হয়েছে, সাথে সাথে রাত 8টার স্লটে সম্প্রচারিত হচ্ছে জনপ্রিয় টেলি অভিনেতা প্রতীক সেন এবং রত্নপ্রিয়ার ব্র্যান্ড নিউ ধারাবাহিক উড়ান। এসবের মধ্যেই টলিপাড়ায় জোর গুঞ্জন এবার জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহা এবং অভিনেতা হানি বাফনার আসন্ন নতুন সিরিয়াল শুভ বিবাহর স্লট নিয়ে। সদ্য চ্যানেল কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়েছে এই নতুন সিরিয়ালটির সম্প্রচারের সময়, যা থেকে জানা যাচ্ছে আগামী 17 জুন থেকে ঠিক রাত 9টায় সম্প্রচারিত হবে এই নতুন ধারাবাহিক। কিন্তু এতদিন পর্যন্ত এই স্লটে নিজেদের দখলেই রেখেছিল অপরিচিতা আর ঢের জলথইথই ভালোবাসা। তবে সোনামণির নতুন ধারাবাহিক আশায় এই সিরিয়ালের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এখন দেখার আগামী দিনে এই সিরিয়ালটিকে চিরকালের মতো বন্ধ করে দেওয়া হবে নাকি নতুন কোনো স্লটে পাঠানো হবে। প্রসঙ্গত, সোনামণি সাহার এই নতুন সিরিয়ালের প্রোমো দেখিয়ে বোঝাই যাচ্ছে এই সিরিয়ালটি আর 5টা সিরিয়ালের গল্প থেকে একেবারে আলাদা গল্প নিয়ে আসছে, যেখানে দেখা যাবে একজন ডিভোর্সি মেয়ের কাহিনী, যাকে আবার বিয়ে দেওয়ার জন্য পাত্র খোঁজা হচ্ছে, কারণ সে তার পরিবারের কাছে এখন এক প্রকারের বোঝা হয়ে দাঁড়িয়েছে। যদিও মেয়েটি আত্মনির্ভরশীল, সে বিয়েবাড়িতে ডেকোরেশনের কাজ করে থাকে। এমনই এক বিয়েবাড়িতে গিয়ে তার সাথে দেখা হয়ে যায় শহরের একজন নামী ব্যবসায়ীর সাথে। এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা হানি বাফনা। এখন দেখার আগামী দিনে তাদের এই আলাপ কিভাবে শুভ বিবাহে পরিণত হয় এবং সেই থেকে কিভাবে এগিয়ে চলে এই ধারাবাহিকের গল্প। সময়ের সাথে সাথে ইদানিং আমূল পাল্টে গিয়েছে বাংলা সিরিয়ালের ট্রেন্ড। তাই নতুন ট্রেন্ডে গা ভাসিয়েই এখনকার দিনে খুব অল্প সময়েরই ইতি টানা হচ্ছে অধিকাংশ বাংলা ধারাবাহিকে। তাছাড়া এখনকার কোনো সিরিয়াল যতই জনপ্রিয় হোক না কেন, টেলিভিশনের পর্দায় টিকে থাকার জন্য প্রত্যেকের শেষ ক্ষেত্রে কথা বলে টিআরপি। তাই টিআরপি তালিকায় পিছিয়ে পড়লে খুব অল্প সময়ের মধ্যেই শেষ করে দেওয়া হচ্ছে অধিকাংশ বাংলা ধারাবাহিক। তাই টেলিভিশনের পর্দায় এখনকার দিনে কোন ধারাবাহিকের গল্প আর বছরের পর বছর চলে না, বরং নির্দিষ্ট সময়ে ইতি টানা হয় সেই ধারাবাহিকে। এই ট্রেন্ডে গা ভাসিয়ে কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় মাত্র 1 মাসের মাথায় শেষ হয়েছিল ভক্তিমূলক ধারাবাহিক ভক্তির সাগর। এই ধারাবাহিকের স্লটে জায়গা করে নিয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক তুমি আশেপাশে থাকলে। এই ধারাবাহিকের স্লট চেঞ্জ করে 5:30টার স্লটে পাঠানো হয়েছে, সাথে সাথে রাত 8টার স্লটে সম্প্রচারিত হচ্ছে জনপ্রিয় টেলি অভিনেতা প্রতীক সেন এবং রত্নপ্রিয়ার ব্র্যান্ড নিউ ধারাবাহিক উড়ান। এসবের মধ্যেই টলিপাড়ায় জোর গুঞ্জন এবার জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহা এবং অভিনেতা হানি বাফনার আসন্ন নতুন সিরিয়াল শুভ বিবাহর স্লট নিয়ে। সদ্য চ্যানেল কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়েছে এই নতুন সিরিয়ালটির সম্প্রচারের সময়, যা থেকে জানা যাচ্ছে আগামী 17 জুন থেকে ঠিক রাত 9টায় সম্প্রচারিত হবে এই নতুন ধারাবাহিক। কিন্তু এতদিন পর্যন্ত এই স্লটে নিজেদের দখলেই রেখেছিল অপরিচিতা আর ঢের জলথইথই ভালোবাসা। তবে সোনামণির নতুন ধারাবাহিক আশায় এই সিরিয়ালের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এখন দেখার আগামী দিনে এই সিরিয়ালটিকে চিরকালের মতো বন্ধ করে দেওয়া হবে নাকি নতুন কোনো স্লটে পাঠানো হবে। প্রসঙ্গত, সোনামণি সাহার এই নতুন সিরিয়ালের প্রোমো দেখিয়ে বোঝাই যাচ্ছে এই সিরিয়ালটি আর 5টা সিরিয়ালের গল্প থেকে একেবারে আলাদা গল্প নিয়ে আসছে, যেখানে দেখা যাবে একজন ডিভোর্সি মেয়ের কাহিনী, যাকে আবার বিয়ে দেওয়ার জন্য পাত্র খোঁজা হচ্ছে, কারণ সে তার পরিবারের কাছে এখন এক প্রকারের বোঝা হয়ে দাঁড়িয়েছে। যদিও মেয়েটি আত্মনির্ভরশীল, সে বিয়েবাড়িতে ডেকোরেশনের কাজ করে থাকে। এমনই এক বিয়েবাড়িতে গিয়ে তার সাথে দেখা হয়ে যায় শহরের একজন নামী ব্যবসায়ীর সাথে। এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা হানি বাফনা। এখন দেখার আগামী দিনে তাদের এই আলাপ কিভাবে শুভ বিবাহে পরিণত হয় এবং সেই থেকে কিভাবে এগিয়ে চলে এই ধারাবাহিকের গল্প।